সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলের। হারতে পারে না তৃণমূল। ये सत्य नहीं, ये सत्य हो ही नहीं सकता। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি। क्या लग रहा है इस बार जो स्टूडेंट है, जो युवक है, वो फुल सपोर्ट है बीजेपी को, फुल सपोर्ट है। किसी माई का लाल में दम हो तो रोक के दिखाए बीजेपी को बंगाल में आने से। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। तो इतना गलत हो रहा है ना बंगाल में, इतना करप्शन के नाम पे बोलता सब बीजेपी करता, बीजेपी करता। बीजेपी अगर आ गया ना, ये सब लोग जेल में जाएगा। जितना भी लोग यहाँ पे घूम रहा है ना खुला आम नेता बन के, सब गुंडागर्दी करता, सब जेल में जाएगा, सबका सब। আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল, এই এত পোল হবে না দিদির ফেভারে পোল। 152টা দল তো, আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে। 2026 বিধানসভা ভোটে যদি টিএমসি হেরে যায় তাহলে বিজেপির নেতারা এই বিধানসভা ভোটে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাংলার জনগণ আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল, 90% উপরে ভোট হওয়া মানে চপ মুড়িকে ছাড়িয়ে ঝালমুড়ি এগিয়ে রয়েছে। मोदी जी आप भी ना बचपना करते हैं। 2 दिन पहले आप आए और झाल मुड़ी खाए और दीदी बोली আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে बीजेपी विदाई नाओ। ठीक बोलेছো। अब फिर आप हुगली नदी में नाव में बैठ के फोटो खींच रहे हैं। फिर हमारा दीदी बोलेगी हमारा गंगा में आके आप फोटो तुलता है और हमारा गंगा में आके आप फोटो तुलता है, और हमारा गंगा में आके आप फोटो तुलता है। ভাগ্যিস আমাদের দিদি বলেননি যে গঙ্গা নদী পরিষ্কার করে দাও নইলে বিজেপি বিদায় নাও। আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও, আমাদের জিনিস ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি। দিল্লির যমুনা कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को जमुना को संभालने नहीं सकते हैं, और हमारा गंगा में आके आप फोटो तुलता है। ভাই আগের বারে মোদিজি ঝালমুড়ি খেয়েছিলেন 10 টাকা দিয়ে, কিন্তু এইবারে মাঝিকে উনি কিন্তু 500 টাকা উনার পকেটে গুঁজে দিয়ে গেছেন। মনে হচ্ছে এই খবরটা দিদি পাননি। আমি চিন্তা করলাম যে আমি নিজেই প্রথম ওনাকে ছবিটা দেখে আমি অবাক হয়ে গেছি যে একই ব্যাপার, সকালবেলা 7টার সময় প্রধানমন্ত্রী এইখানে আসবে আমি ভাবতেই পারিনি। আমি আমাকে যাবার সময় আমাকে ডাকলো নৌকোর থেকে, আমার হাতে 500 টাকা হাতে দেয়নি, আমার পকেটে দিয়ে চলে গেল। কে দিলেন এটা? প্রধানমন্ত্রী নিজে, প্রধানমন্ত্রী নিজে আমার পকেটে দিয়ে দিল, আর আমাদের তখন ফটো তোলার পরে টাকাটা দিল। যিনি ঝালমুড়ি বানিয়েছিলেন উনি নাকি ছিলেন এসপিজি, আর নৌকার যে মাঝি উনি মনে হচ্ছেন ব্ল্যাক কমান্ডো। যতই করুক হামলা জিতবে আবার বাংলা, শুভেন্দুর হাতে ধরাবে দিদি খালি গামলা। বলছি ও জকার বাবু, সব কিছু ঠিক আছে, কিন্তু এর যদি উল্টো হয়ে যায় তাহলে তোমার ভুঁড়ি কিন্তু কমে যাবে। না স্যার আমার ভুল হয়েছে স্যার। ভুল হয়েছে? এ দৌড়লি কেন? তুই আমার দৌড়লি কেন? আমার ভুল হয়েছে স্যার। তুই আমার দৌড়লি কেন? স্যার তোর কিন্তু এই যে লাঠি দেখেছিস, তুই আর দৌড়বি? নির্বাচনের মাঠে এসে তুমি ধমকি মারো? এদিকে এদিকে শুনে যা, এদিকে। হ্যাঁ ভাই তৃণমূলের লোকেরা সব নিতে পারে, গরু, কয়লা, বালি, পাথর, সিমেন্ট, চাল, গম সব মোটামুটি নিতে পারে, কিন্তু সেনাবাহিনীর লাঠি কেন নিতে পারে না এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। দরজা খুলে দেখ তোরে হাবো দেখি
সেনাবাহিনী হাতে ডান্ডা নিয়ে তৃণমূলের নেতাদের পিছনে দৌড়াচ্ছে ডান্ডাটাকে দেওয়ার জন্য, আর তৃণমূলের নেতারা ডান্ডা না নিয়েই পালাচ্ছে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। ভাই জীবনে সব জায়গায় দাদাগিরি মারবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভোটের সময় পোলিং বুথে গিয়ে যদি দাদাগিরি মারেন তাহলে কিন্তু আপনাকে সেনাবাহিনী চড়ক পুজো দেখিয়েই ছাড়বে। वाह क्या सीन है। ভাই বাংলার অর্থনীতিকে যারা টিকিয়ে রেখেছেন সেই সমস্ত মহাপুরুষদেরকে একবার দু চোখ ভরে একবার দেখে নিন। তারপরে একজন একজন করে এখানে আসবে, আর এক একজনকে একটা করেই দেওয়া হবে, বেশি না। হ্যাঁ, ঠিক আছে তো? নিশ্চয়ই শুনতে পারছেন, আমরা রয়েছি এখন সুরাহা দোকান। যারা সুরাহা প্রেমী দেখতে পাচ্ছেন, সকাল সকাল রয়েছি সুরাহা প্রেমী, তাদের লাইন, লম্বা লাইন সুরাহা নেওয়ার জন্য। এই মুহূর্তে রয়েছি কাছড়াপাড় লিচু বাগান, যেখানে দেখতে পাচ্ছেন কাছড়াপাড় লিচু বাগান সিএস শপ, এফএল শপ কাউন্টারের সামনে, যেখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে, আর যারা সুরাহা প্রেমী তারা এখানেও সকাল সকাল উপস্থিত রয়েছেন সুরাহা নেওয়ার জন্য। বলি ও কাকু জেঠু দাদা ভাই, তোমরা ক্যামেরা দেখে মুখ কেন লুকাচ্ছ? এতে লজ্জার কি আছে? এতে লজ্জার কিছু নেই। তোমরা আছো বলে বাংলার অর্থনীতিটা টিকিয়ে আছে। বাংলার জিডিপির মূল উৎসটা কি? এইটাই। जय बांग्ला, जय बांग्ला। আপনাদের জানিয়ে রাখি যে ভোট ছিল বলে বন্ধ ছিল, বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এবার ভোট মিটে গেছে, প্রথম দফা ভোট শেষ হয়ে গেছে, আবার আজকে খোলা হয়েছে দোকানটা। ভাই এসআইআর কিংবা নোটবন্দিতে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে মারাও গেছেন, আবার অসুস্থ হয়েও পড়েছেন। তবে এই সব লাইনে দাঁড়িয়ে কোনোদিন কখনো কোথাও কেউ অসুস্থ হয়ে পড়েনি কিংবা কেউ মারা যায়নি, এইরকম রেকর্ড কিন্তু আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো। হাতে আছে বাংলা জোল আর মুখে বলছে জয় বাংলা, সবই ঠিক আছে, চলবে। जय बांग्ला, जय बांग्ला। যতই করুক হামলা জিতবে আবার বাংলা, শুভেন্দুর হাতে ধরাবে দিবি খালি গামলা। দেশের জনগণ বলছে বারবার, দেশের জনগণ বলছে বারবার বিজেপির নাই দরকার, এই বাংলায় আসিবে আবার তৃণমূল সরকার। নেচে নে ভাই নেচে নে, মন খুলে নেচে নে। 4 তারিখে যদি এর উল্টো হয়ে যায় তাহলে আনন্দে চোখ দিয়ে ঝর্ণা বইতে থাকবে। আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। ভাই কথাই বলে যে সময় বদলায় চিত্র বদলায়, কিন্তু কখনো দেখেছেন? তাহলে দেখে নিন। वाह क्या सीन है। ডিম ভাত খেতে গেছে, এক্ষুনি চলে আসবে। বিজেপি প্রার্থীকে মার পর থাপ্পড়, শুভেন্দু সরকারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। अभी बदत है भाई, अभी बदत है। তৃণমূলের নেতারা যে বলতো কালপিট কালপিট, এরাই কি তাহলে সেই কালপিট? যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।